নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি ঠাকুরের কৃপায় সকলেই খুব ভালো আছো। তো চলছে অধিক মাস, পুরুষোত্তম মাস বা যাকে আমরা জেনে থাকি মল মাস রূপে। মল মাস প্রায় ১ মাস শেষ হতে চলেছে। আর যে বাকি ৫টা দিন বেঁচে রয়েছে, মানে একাদশী থেকে অমাবস্যা পর্যন্ত শেষ ৫ দিন। এই ৫ দিনে যদি মানে সম্ভব হয় তাহলে এই ৫ দিনে কিন্তু অধিক মাসের সম্পূর্ণ নিয়ম পালন করে পুরো অধিক মাসের পুণ্যফল পাওয়া যেতে পারে। ৩ বছরে একবার মাত্র আসে এই অধিক মাস, তাই এই অধিক মাসের এই ৫টা দিন হাত থেকে কিন্তু যেতে দেবেন না। আমরা জেনে নেব যে অধিক মাসে ৫ দিনে আমরা কি কি করব, লাস্টের দিন পর্যন্ত প্রতিদিনকার নিয়মগুলো আমরা এবারে জেনে নিই। তো অধিক মাসের অনেকেই নিয়ম করেছেন পুরো মাস, তারা তো লাস্টের দিন উদ্যাপন নিশ্চয়ই করবেন। আর কিভাবে করবেন তার জন্য ডিটেলস ভিডিও আমি শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওতে জানছি যে যারা অধিক মাস করেননি বা যারা জানতেন না বা কোনো কারণে করতে পারেননি, তারা কিভাবে করবেন। সবথেকে প্রথমে এই ৫ দিন ব্রহ্ম মুহূর্তে ওঠা অত্যন্ত জরুরি। ব্রহ্ম মুহূর্তে যারা ওঠেন, স্নান করেন, সেই নিয়ম ৫ দিনের জন্য আপনারা নিশ্চয়ই নেবেন। আর এই ৫ দিন যখন আপনারা ব্রত রাখবেন, মানে যে সময়টার জন্য অধিক মাসের দীপদান এবং ব্রহ্ম মুহূর্তে ওঠা স্নান করা নেবেন, সেই সময়ে কিন্তু আমিষ জাতীয় খাবার বর্জনীয়। শ্রী বিষ্ণু নারায়ণের যে কোনো স্বরূপ আপনার কাছে বিরাজমান রয়েছেন, তার পুজো পাঠ নিশ্চয়ই করা উচিত। লক্ষ্মী নারায়ণের একত্রিত পুজো করলে বাড়িতে দরিদ্রতা চলে যায় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসে, বাড়ির উন্নতি হয় এবং সর্বদা প্রসপারিটি যাকে বলে সেটাই পাওয়া সম্ভব হয়। এছাড়া অধিক মাসে দীপদানের অনেক অনেক মাহাত্ম্য। তো ব্রহ্ম মুহূর্তে সকালবেলাতেই দীপদান করতে পারবেন, অথবা সন্ধেবেলায়, গোধূলি বেলায় যত সম্ভব দীপদান নিশ্চয়ই করবেন। এর সাথে সূর্যনারায়ণকে জল নিশ্চয়ই অর্ঘ্য নিশ্চয়ই দেওয়া উচিত। অর্ঘ্য দিলে, সূর্যনারায়ণকে অর্ঘ্য দিলে অনেক মানে ভাগ্যরেখা অনেক চেঞ্জ হয়ে যায়। একমাত্র ভগবান যিনি সাক্ষাৎ দেখা দেন আমাদেরকে প্রতিদিন। অধিক মাসে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম্য আছে, তাই এই লাস্ট ৫ দিন মাতা তুলসীকে সকাল সন্ধ্যা আগার যদি সম্ভব হয় তাহলে ঘিয়ের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ নিশ্চয়ই প্রজ্বলিত করবেন। ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে দেববৃক্ষের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনাদের বাড়িতে কলা গাছ বা তুলসী গাছ, আম, যে গাছই আছে যেগুলো দেববৃক্ষের আন্ডারে আসে, সেই তার তলায় দীপদান আপনারা নিশ্চয়ই করবেন। সাথে জলের যদি কোনো স্রোত থাকে, যেমন কাছাকাছি কোনো নদী, পুকুর, কুয়ো, এরকম কোনো ন্যাচারাল জলের স্রোত যদি থাকে, তো সেখানেও দীপদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অধিক মাসের লাস্টের ৫ দিন যত সম্ভব ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের জপ যদি করতে পারেন, তাহলে মানসিক, বাচিক, কায়িক সমস্ত দিক থেকে মানুষের উন্নতি হয়। অধিক মাসের কথা যদি পড়তে সারা মানে মাস পড়েননি বা পড়া সম্ভব হয়ে ওঠেনি, তাহলে কিন্তু দেখবেন ইন্টারনেটেও থাকে অনেক, যে একটা ছোটো পাতলা বইও আছে, অথবা এই সময় গীতা পাঠ করা, বিষ্ণু পুরাণ পড়া খুবই ভালো। তো এই সময় কিছু না কিছু ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সহস্র নাম জপ করা, মা লক্ষ্মীর পাঁচালী ইত্যাদি আপনারা একটা কোনো কথা পড়ার নিয়ম নিশ্চয়ই নেবেন এবং এই পাঠ নিশ্চয়ই করবেন এই ৫ দিন। ঠিক আছে? এরপরে নেক্সট আসছি। তো অধিক মাসের দানের অত্যন্ত মাহাত্ম্য আছে। সবথেকে বেশি ভালো হয় জল দান করা। পশু, পাখি, মানুষ নির্বিশেষে প্রত্যেকেই জীবনের জন্য, বাঁচার জন্য জলের প্রয়োজন হয়। তাই যত সম্ভব, যদি সম্ভব হয় তাহলে জল দান করবেন। আগে মাটির ঘড়াতে জল ভরে দান করা হতো, কিন্তু এখন আর সেরকমভাবে কেউ নিতে চান না। তাই বিসলারির বোতল বা আধুনিক জগতে যেভাবে জল দান করা সম্ভব সেইভাবে জল দান করতে পারেন। আর বাড়িতে যত দেব বিগ্রহ আছে, যেমন মাতা লক্ষ্মী, নারায়ণ যদি থেকে থাকেন, তো তাদের প্রতিদিন স্নান নিশ্চয়ই করাবেন। এই ৫ দিনে তাদের কিন্তু এমন নয় যে বৃহস্পতিবার স্নান করিয়ে দিয়েছি, এবারে পরের বৃহস্পতিবার স্নান করাবো। এই ৫ দিনে কিন্তু লক্ষ্মী, নারায়ণ, গণেশজি আর লাড্ডু গোপাল, শালিগ্রামজি, যত ভগবান আপনাদের বাড়িতে রয়েছেন, যে মূর্তি রয়েছেন, তাদের কিন্তু জল দিয়ে বা ইত্র দিয়ে স্নান, ইত্র লাগানো, চন্দন লাগানো ইত্যাদি বিশেষ পূজা, বিশেষ সেবা নিশ্চয়ই করবেন। কেননা পুরো মাসের পুণ্যফল যদি ৫ দিনেই পেতে হয়, তাহলে কিন্তু পরিশ্রমটাও সেরকমই করা উচিত। এর সাথে দেখুন, দানের মধ্যে অন্ন, বস্ত্র দানকেও অনেক বড় দান মনে করা হয়। অন্ন অন্ন দান করার জন্য আপনারা যদি অমাবস্যার দিনে দান করেন, মানে লাস্টের দিন যদি দান করতে চান, তাহলে সাদা জিনিসের দান করা খুবই শুভ। যেমন চাল, চিনি, দুধ অথবা সাদা বস্ত্র ইত্যাদি দান করলে পিতৃদেরও অনেক শান্তি হয়, পিতৃশান্তি হয়, এতে পিতৃদোষ কম হয়। আর এছাড়াও দেখুন, জল, ফল, টাকা পয়সা, মানে বাসনপত্র, জুতো, ছাতা ইত্যাদি যেগুলোই মানুষের কাজে লাগে, সেরকম বহু জিনিসের দান করা সম্ভব হয়। অধিক মাসের এই লাস্টের ৫ দিন রামায়ণ পড়ার নিয়মও আপনারা নিতে পারেন।
ঠিক আছে? যেটা অধিক মাসে রামায়ণ পড়ার যারা নিয়ম নেবেন তারা এই 5 দিনে শেষ তো করতে পারবেন না, কিন্তু শুরু করতে পারবেন। তাই না রামায়ণ পড়ার নিয়ম নিন এবং যতদিনে সমাপ্ত হবে ততদিনে সমাপ্ত হবে, কিন্তু শুরুটা আপনারা এই সময় করতে পারবেন। রামায়ণ যারা পড়েন নিয়মিত রূপে তাদের বাড়িতে কিন্তু অনেক সুখ শান্তি থাকে। আর বাড়িতে রাম দরবার রাখা বা রামায়ণ পড়া, এতে কিন্তু বাড়ির প্রতিটা মেম্বারের মধ্যে সুমধুর সম্পর্ক হয়। এটা কিন্তু খুব ভালো একটা ছোট্ট ভালো উপায়, যাতে যাদের বাড়িতে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক নেই তারা কিন্তু এই উপায়টা নিশ্চয়ই মেনে চলবেন। আর এছাড়াও সবথেকে বড় দান যদি কিছুই না করতে পারেন তাহলে সেটা হচ্ছে দীপদান। সকাল বিকেল মানে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে বাড়ির বিভিন্ন স্থানে দীপদান করা অত্যন্ত প্রয়োজনীয়। এর মধ্যে সবথেকে বড় দীপদান হচ্ছে 33 বাতির দীপদান। মানে কোনো এক শুভ দিন দেখেই 5 দিনের মধ্যে যে কোনো একদিন যেটা সম্ভব হবে, যদি 33টা আলাদা আলাদা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে খুবই ভালো হয়। যদি সম্ভব না হয় তো দেখুন এইভাবে আমি 33 বাতির দীপ বানিয়ে দীপদান করি। তো এইভাবেও অত্যন্ত সহজ উপায়ে একটি প্রদীপেই আপনারা 33টা সলতে তৈরি করে এইভাবে দীপদান করতে পারেন। এখানে আমি একটি কর্পূর দেব আর 2টো লং দেব। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য 2টো লং দেওয়া খুবই জরুরি। আর তার সাথেই দেখুন একটা 10 টাকার কয়েন এখানে আমি রেখে দিয়েছি পোলতেটার নিচে, যাতে এটা পুরোটা গর্ভজলা বা নাভিজলা যাকে বলে সেটা যেন না হয়। তো ওখানে 10 টাকার কয়েনটা বা 5 টাকার ভারী কয়েন যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা গর্ভ জ্বলে না। তো অতটা পর্যন্ত এসে পরে বাতি নিজে নিজেই নিভে যায়। আর প্রদীপ কখনোই নিজের হাতে নেভানো উচিত নয়, এটা মনে রাখবেন। যতক্ষণ ওটা নিজে প্রজ্বলিত হচ্ছে ততক্ষণ নিজে প্রজ্বলিত হতে দেওয়া হয়। অধিক মাসে গৃহপ্রবেশ ইত্যাদি হয় না, মুন্ডন, বিবাহ, নতুন বিজনেস, নতুন কাজ ইত্যাদি শুরু করা হয় না। তাই এই 5 দিন আপনারা দাঁড়িয়ে যান। 5 দিন পরে চতুর্মাস শুরু হওয়ার আগে, মানে অধিক মাসের পরে এবং চতুর্মাসের আগে, এই যে মাঝখানে আষাঢ় মাসের সময়টা পাওয়া যায়, সেই সময়ে কিন্তু কোনো যেগুলো যদি গৃহপ্রবেশ করতে থাকে, এমার্জেন্সির কোনো ভালো কাজ করা সম্ভব তাহলে সেই সময়তে করতে পারেন। ঠিক আছে? কোনো নতুন ব্রত এই সময় শুরু হয় না, কিন্তু অধিক মাস শেষ হয়ে যাবার পর আর চতুর্মাস শুরু হওয়ার আগে কোনো নতুন ব্রত যদি শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন। আর অধিক মাসের লাস্টের দিন অমাবস্যার দিন এই রকমভাবে পুরো দিনের পূজা পাঠ দীপদান করার পর তারপরে কিছু দান সামগ্রী মন্দিরে অথবা ব্রাহ্মণকে দান করার পর উদ্যাপন করা হয়। উদ্যাপন কেমনভাবে করা উচিত বা কীভাবে পুজো করবেন তার জন্য একটা সেপারেট ভিডিও আমি আপলোড করব, ওটা নিশ্চয়ই দেখবেন, খুবই কাজের ভিডিও। তো এইভাবে আমরা অধিক মাসে দীপদান করব আর এই যে 5 দিনের নিয়ম নিতে পারবো। আর এই দেখুন 33 বাতির দীপদান আপনারা সকালে নিজের মন্দিরে এবং বিকেলবেলায় সন্ধ্যেবেলায় আর কি তুলসী মায়ের সামনে করতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। এরকম ভিডিও আরও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে।